ঘণ্টা বাজছে সিদ্ধান্তের। সচিবদের বৈঠকেই চূড়ান্ত হচ্ছে জাতীয় নবম পে স্কেল, 12 গ্রেড, 10% ইনক্রিমেন্ট, 100% পেনশন। বদলে যাচ্ছে লাখো পরিবারের ভবিষ্যৎ। চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুধু একটি খবর নয়। আজকের ভিডিওটি লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। একজন নিম্নপদস্থ কর্মচারী, যিনি সকালে বাসে ঝুলে অফিসে যান, একজন শিক্ষক, যিনি নিজের সন্তানের বই কিনতে গিয়েও হিসেব করেন, একজন অবসরপ্রাপ্ত বাবা, যিনি মাস শেষে পেনশনের দিকে তাকিয়ে থাকেন। আজ এই মানুষগুলোর চোখে আবার আলো জ্বলে উঠেছে, কারণ পেই কমিশনের চূড়ান্ত সংশোধিত খসড়া জমা হয়ে গেছে। আর আগামীকাল সচিবদের সঙ্গে যে বৈঠকটি বসতে যাচ্ছে, সেটিই হতে পারে জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত সবুজ সংকেত। বন্ধুরা, মূল আলোচনায় যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, আমরা আর পিছনে যাচ্ছি না, সব প্রক্রিয়া শেষ, আগামী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে। এই একটি বাক্যই পুরো দেশের ভেতর আশার ঢেউ তুলে দিয়েছে। এই নবম পে স্কেল কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটা হলো একটি সম্মান ফেরত পাবার প্রশ্ন। গত কয়েক বছরে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, চিকিৎসার খরচ বেড়েছে, শিক্ষা খরচ বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, কিন্তু বেতন সেই তুলনায় বাড়েনি। এই গ্যাপটাই কর্মচারীদের জীবনকে কঠিন থেকে কঠিনতর করেছে। এখন সেই জায়গাতেই আসছে জাতীয় নবম পে স্কেল। এটা আসলে সরকার ও কর্মচারীদের মাঝে একটি নতুন আর্থিক ও সামাজিক চুক্তি। নবম পে স্কেলের চূড়ান্ত কাঠামো। এই সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী: ১. টোটাল গ্রেড 12টি, ২. বেতন নির্ধারণের অনুপাত ১.৪ গুণ, ৩. সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা, ৪. সর্বোচ্চ বেতন ১,৫৫,০০০ টাকা, ৫. বার্ষিক ইনক্রিমেন্ট 10%, ৬. পেনশন ১০০% কার্যকর হচ্ছে। এটা মানে দাঁড়াচ্ছে কি? ধরুন, আজ যিনি ২৫,০০০ টাকা দিয়ে শুরু করবেন, ১০ বছরে 10% ইনক্রিমেন্ট পেলে তার বেতন দাঁড়াবে ৬৫,০০০-৭০,০০০ টাকার কাছাকাছি। আর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ১,৫৫,০০০ টাকা থেকে শুরু করে একসময় পৌঁছে যাবেন প্রায় ২ লক্ষ টাকারও উপরে। মানে এখন সরকারি চাকরি আবারও হয়ে উঠবে সম্মান, নিরাপত্তা আর স্থিতিশীলতার প্রতীক। এই নবম পে স্কেলে সবচেয়ে বড় চমক হচ্ছে ভাতার শক্ত কাঠামো। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৬৫%। যিনি ২৫,০০০ টাকা পাবেন, তিনি বাড়ি ভাড়া পাবেন প্রায় ১৬,২৫০ টাকা, অর্থাৎ বাসা ভাড়া নিয়ে যে ভয়, সেটা অনেকটা কমে যাবে। চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা। এটা সরাসরি স্বাস্থ্য সুরক্ষার জন্য, মানুষকে যেন আর চিকিৎসা করাতে গিয়ে সব টাকা শেষ করতে না হয়। যাতায়াত ভাতা ৩,০০০ টাকা। অফিস যাওয়া আসার যে বিশাল খরচ, তার একটা বড় অংশ এই ভাতা কাভার করবে। শিক্ষা ভাতা ২,৫০০ টাকা। এই ভাতা কর্মচারীর সন্তানের বই, স্কুল, কোচিংয়ের জন্য সহায়তা করবে। এতে করে একটি গরিব পরিবারও স্বপ্ন দেখবে বড় মানুষ বানানোর। দায়িত্ব ভাতা ৪,০০০ টাকা। যারা অতিরিক্ত কাজ করেন, যারা বিভাগ সামলান, তাদের পরিশ্রমের ন্যায্য সম্মান। বিশেষ এলাকা ভাতা ৫,০০০ টাকা। দুর্গম অঞ্চল, পাহাড়, দ্বীপ, হাওরে কর্মরতদের জন্য। এতে সেখানে কাজ করতে মানুষ উৎসাহ পাবে। খাদ্য ভাতা ২,০০০ টাকা। এটা সরাসরি পরিবারের খাবার নিশ্চিত করার জন্য। মোবাইল ও যোগাযোগ ভাতা ১,৫০০ টাকা। বর্তমান যুগে যোগাযোগ ছাড়া কিছুই হয় না। এই ভাতা সেই আধুনিক প্রয়োজন পূরণ করবে। উৎসব ভাতা বছরে ২ বার, মূল বেতনের সমান। ঈদ বা বড় উৎসবে একজন কর্মচারী প্রথমবারের মতো আনন্দ নিয়ে পরিবারের জন্য কিছু কিনতে পারবেন। ঝুঁকি ভাতা ৭,০০০ টাকা। স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতদের জন্য। সব মিলিয়ে একজন সরকারি কর্মচারীর মাসিক প্রকৃত আয় ৩০ থেকে ৫০% পর্যন্ত বেড়ে যাবে। এটা কেবল সংখ্যা নয়, এটা মানুষের বেঁচে থাকার মান বাড়িয়ে দেবে। ১০০% পেনশন সবচেয়ে বড় পরিবর্তন। এই সিদ্ধান্তই হয়তো সবচেয়ে ঐতিহাসিক হবে। এর মানে দাঁড়াচ্ছে, একজন কর্মচারী অবসর নেওয়ার পরও তার জীবনের আয় বন্ধ হবে না। সে নিশ্চিত থাকবে যে আমি রাষ্ট্রের জন্য কাজ করেছি, রাষ্ট্রও আমাকে ভুলে যাবে না। এটা একটি মানসিক নিরাপত্তা যার মূল্য টাকায় মাপা যায় না। ৭০,০০০ কোটি টাকার সিদ্ধান্ত, ঝুঁকি না প্রয়োজন? সরকারি এই পে স্কেলের জন্য প্রায় ৭০,০০০ কোটি টাকা আলাদা করেছে। অনেকে বলছেন এটা তো অনেক বড় অঙ্ক, কিন্তু সরকার বলছে এটা অপচয় না, বিনিয়োগ। কারণ মানুষ বেশি খরচ করবে, সমান বাজার চলবে, ব্যবসা চলবে, সমান কর্মসংস্থান হবে, কর বাড়বে, সমান রাজস্ব বাড়বে, অর্থনীতি সচল হবে। এভাবে পুরো দেশের চাকা আবার ঘুরবে। এই কারণে সরকার এটাকে নিয়েছে জাতীয় অর্থনীতি বাঁচানোর এক বড় অস্ত্র। আগামীকাল হতে পারে ইতিহাসের দিন। প্রিয় দর্শক, আগামীকাল শুধু একটি বৈঠক নয়, এটা এমন একটি দিন হতে পারে যা তারিখে লেখা থাকবে এভাবে: এই দিনে বাংলাদেশের লাখো কর্মচারীর ভাগ্য নতুন করে লেখা হয়েছিল। এখন শুধু প্রয়োজন একটি সিদ্ধান্ত।
একটি স্বাক্ষর, একটি ঘোষণা। আপনাদের দোয়া, সচেতনতা এবং আল্লাহর রহমতে সেই ঘোষণা খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ।